আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে। নমস্কার বন্ধুরা, আমার এই পরিবারে আপনাদের স্বাগত জানাই। বিক্রমাদিত্যের নবরত্নের কালিদাসের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু এই নবরত্ন প্রকৃতপক্ষে কারা? কিংবদন্তি অনুযায়ী বিক্রমাদিত্য ছিলেন শকদের নিধনকারী এবং তার রাজধানী ছিল উজ্জয়িনী। বিক্রমাদিত্যের রাজসভার নবরত্ন বা 9 জন পণ্ডিত হলেন কালিদাস, ধন্বন্তরী, ক্ষপনক, শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, অপরসিংহ, বরাহমিহির এবং বররুচি। এই বিক্রমাদিত্যের সঙ্গে সাল গণনার একটি হিসেব জুড়ে আছে, সেটি হলো সংবৎ, বিক্রম সংবৎ। 58 খ্রিস্টপূর্বাব্দে এই বিক্রম সংবৎ প্রবর্তিত হয়। যীশুখ্রিস্ট জন্মাবার আগে 57 বছর পূর্বে সংবৎ চালু হয়েছিল। খ্রিস্টাব্দের সঙ্গে যদি আমরা 57 যোগ করি তাহলে সংবৎ পাব। আবার বঙ্গাব্দ থেকে যদি সংবৎ বের করতে হয় তবে 650 যোগ করতে হবে। 650 যোগ করার কারণ হলো বঙ্গাব্দ শুরু হয় রাজা শশাঙ্কের সময় থেকে, অর্থাৎ খ্রিস্ট জন্মের আগের 57 বছর এবং খ্রিস্ট জন্মের পরের 593। এই দুটি সংখ্যা যোগ করলে হয় 650। তাই বঙ্গাব্দ থেকে সংবৎ বের করতে হলে আমাদের 650 যোগ করতে হবে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বরেণ্য সমাজ সংস্কারকগণ তাদের লেখায় রচনাকাল হিসেবে এই সংবৎ শব্দটি ব্যবহার করতেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।